আমরা মরণের পরে স্বর্গ নেব, আমরা সেই ধর্ম পালন করি। যেখানে আজ পর্যন্ত এই পৃথিবীতে এই ধর্মীয় জালিয়াতি ছাড়া তোমাদের সামনে আর কোনো কিছু আসেনি। আমি বহুবার বলছি, ভাবে এই ধর্মসমূহ যে নষ্ট তাও বলে যাচ্ছে, কিন্তু তোমরা মানব জাতি, তোমরা নিজ নিজ মানব জীবনের উপর গাফেল। তোমরা পীর করে লাফাতে পারো, ফালাতে পারো, কিন্তু তুমি তোমার জন্য এই মানব জীবনে কি করলে? তুমি কি সেই মরণের ধ্বংসে বাঁচানোর জন্য কোনো কিছু করলে, নাকি পীর বাবা বাঁচা নেবে, পীর বাবা বাঁচা নেবে এগুলো করে চলে যাবে? তাতে কি বাঁচতে পারবে? কিন্তু এরকমই দুনিয়ায় হয়ে আসতেছে। যেমন একজন মানুষ অনেক ওয়াজ নসিহতেও আগে বলছে, এখন হয়তো কিছু কিছু না বললেও গোপনে গোপনে সারে, যে একজন মানুষ যদি আলেম পাশ করে, অর্থাৎ ধর্মীয় জ্ঞানে টাইটেল পাশ করলে তার সঙ্গে 50 জন জান্নাতে যাবে, হয়তো যাবে 50 জন যাবে। এই যে মিথ্যাচারিতা। একজন হাফেজ হলে সে 10 জন বা 50 জন জান্নাতে নিতে পারবে। এই যে মিথ্যাচারিতা, তাহলে তো কোরআনের দরকার নেই, হাফেজ হলেই হয়ে গেল। কোরআনের আদেশ নির্দেশ মানার তো প্রয়োজন না। এখন আবার এই হজ নিয়ে বলা হয় যে একজন হজ করলে 40 জন 50 জনকে সে জান্নাতে নিয়ে যাবে। এগুলো মানে তাদের হাতের খেলা, দরজালদের হাতের খেলা হয়েছে। কিন্তু কোরআন কি বলে সেগুলো তারা ঢেকে দিয়ে মানুষের কাছে অর্থ কিভাবে আধারে ফেলে, অন্ধকারে ফেলে, লোভে ফেলে, প্রতারণায় ফেলে, জান্নাতের লোভ দেখাইয়া বলে, এটা একটা লোভ দেখানো হলো না, এটা প্রতারণা করা হলো না, যেখানে সত্য নেই মিথ্যাচারিতা করা হলো, বলে মানুষের কাছে অর্থ না তাই নিয়ে যাচ্ছে। কিন্তু যারা নিচ্ছে কোরআনের আলেম হয়ে, পীর হয়ে, তারা ওই কোরআনের সত্য ছেড়ে দিয়ে যা কুফরি করে এগুলো বলে। আবার যারা এগুলো করে চলেছে, কোরআন আজ ইংলিশে আছে, বাংলায় আছে, আরবিতে আছে, সবখানে আছে, তারাও কোনদিন কোরআন খুলে দেখে না যে এই যে আলেম সাহেবরা, পীর সাহেবরা বলতেছে এগুলো সত্য না মিথ্যা। ধর্ম মানুষের কাছে তো এমনই ভাবে আধারে ফেলে দিছে। যারা ধর্ম আনয়ন করে এবং ধর্ম পরিচালনা করে, এরা সবাই মিলে এই মানব জাতিকে ধর্মীয় আধারে ফেলে দিয়েছে। যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো যে ধর্ম একটি শব্দ, তাহলে সেই শব্দের অর্থ হলো ধারণ করা। ধর্মকে মানতে গেলে ধর্ম যে সত্য নিয়ে আসলো সেইটাকে আমি ধারণ করলাম, আমার করে নেওয়ার জন্য ধারণ করলাম। এই ধারণ করে তারপরে সেইটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করব, কিভাবে ক্ষতির থেকে বাঁচাবো, কিভাবে ওইটা চিরকালের জন্য আমার হবে, কিভাবে এইটা মরণে আমার সঙ্গে হয়ে কবরে যাবে, আমি তো সেগুলো করব। এখন ধর্ম বলতেই কিছু নাই, তুমি সঙ্গে কাকে করবে ধর্ম পালন করে? বলো মানব জাতি। তো এগুলো যেমন সেই মানব জন্মের প্রথম থেকেই ধর্ম আসতেছে, নবীরা আনতেছে বা আরও অনেকে আনছে, মানুষ মানতেছে, কিন্তু ধর্ম শুধু নামেরই ধর্ম, ধর্ম কিছু নিয়ে আসেনি। যারা এই সকল ধর্ম পালন করে তারা সকলেই ফাসেক ধর্ম, শূন্য ধর্ম, যা পালন অনাদিকাল করে জীবনভরা পালন করে, তারা কোনো কিছু নিয়েই মরণে যেতে পারবে না।